আজকে আপনাদের রান্না করে দেখাবো শীতের সবজি শালগম দিয়ে কই মাছ রান্না। শীতের সবজিটা একটু বেশি পাওয়া যায়, যদিও এখন সারা বছরই শালগম পাওয়া যায়, তবে খেতে ভালো লাগে শীতেই। অনেকেই শালগম খেতে চান না, মনে হয় গন্ধ বা এত টেস্ট না, কিন্তু মজাদার করে রান্না করলে অবশ্যই এটাও খেতে অনেক ভালো লাগে। আজকে যেভাবে খেতে ভালো লাগে সেই রান্নাটাই আপনাদের করে দেখাবো। আমি যেভাবে রান্না করি, এক একজন তো এক একভাবে রান্না করে, কিন্তু আমি এই পদ্ধতিতে রান্না করলে সবাই আমার এই রান্নাটা প্রশংসাই করে। আর শালগম শুধু কই মাছ দিয়ে রান্না করা যায় এরকম কোনো কথা না, আপনি ইচ্ছা করলে রুই মাছ বা যে কোনো বড় মাছ দিয়ে আপনি রান্না করতে পারবেন। আর শালগমটা আপনি যেহেতু সবজিটা অন্য সবজির মতো না, তাই আপনারা আগে থেকে মাছগুলো একটু বেজে নিলে ভাজা মাছ দিয়ে রান্না করলে স্বাদটা মনে হয় একটু বেশি হয়। তাই আমি শালগম রান্না করতে যা যা লাগবে সব উপকরণগুলো কেটে নিচ্ছি। কেটে আমি মাছটা রান্না করা শুরু করে দিব। একে একে কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ সব উপকরণগুলো আমি কেটে রেখে দেব। আর কই মাছটা আমি আগে থেকে বেজে রেখে দিয়েছি, যেটা আমি ভিডিওতে দেখানো হয়নি, কিন্তু আমি আমার শালগমটা রান্না করার জন্য কই মাছটা বেজেই রেখে দিয়েছি। আমি একটু বেজেই রান্না করি, শালগমটা সাধারণত ভাজা মাছগুলোই দিয়ে থাকি। এখন তো আসলে শীতের সবজি শুধু শীতের সময় না, সারা বছরই আমরা কিনতে পাই, কিন্তু শীতের সবজি যেগুলি বলতে বোঝায় সেই সবজিগুলো শীতেই সবচেয়ে খেতে টেস্ট এবং ভালোও লাগে। তো আমি রান্না শুরু করে দিলাম। প্রথমে গরম পানিতে একটু লবণ দিয়ে শালগমটা একটু সিদ্ধ করে নিব। যেহেতু শালগমটা একটু আলাদা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা দূর করার জন্য আমি হালকা একটু ভাপ দিয়ে নিই। আর শালগমটা একটু শক্ত ধরনের হয়ে থাকে বলে একটু ভাপ দিয়ে নিলে রান্নাটাও ভালো হয় আর অনেক সফট হয় এবং খেতেও ভালো লাগে। তাই আমি সবসময় শালগমটা রান্না করার সময় একটু আলাদা করে সিদ্ধ করে তারপরে আমি রান্না করি। তাই আমি এখানে শুধু একটু লবণ দিয়ে শালগমটা সিদ্ধ করে আলাদা করে উঠিয়ে নিলাম। উঠিয়ে রান্না শুরু করে দেব। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, ইচ্ছা করলে পেঁয়াজ বাটাও দিতে পারেন। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে তাতে রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে আর একটু ভেজে নিব। ভেজে একে একে একটু যখন আদা রসুন বাটাটা একটু ভাজা হয়ে যাবে, তখন আমি একে একে অন্য গুঁড়া মশলাগুলো দিতে থাকবো এবং কষাতে থাকবো, এবং মাঝখানে একটু লবণ দিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে মশলার। একটু ভাজা হয়ে গেলে তাতে একটু পানি দিয়ে নিব যাতে পেঁয়াজ আর আদা রসুনটা নিচে পুড়ে না যায়, কারণ মশলা পুড়ে গেলে আপনার তরকারি যত ভালো করেই রান্না করেন খেতে ভালো লাগবে না। এখন আমি একটু হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিব। দিয়ে মশলাগুলো ভালো করে একসাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আর মশলাটা আপনি যত ভেজে নেবেন তত আপনার তরকারির রঙটাও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে এবং মশলাটাও কষানো হয়ে যাবে। তারপর আমি সিদ্ধ করা শালগমগুলি দিয়ে ভালো করে কষিয়ে নেব, এবং ভালো করে ভেজে নিলে যে মশলাগুলো উপকরণগুলো দিয়েছি সেগুলি শালগমে ভালো করে ঢুকে যাবে। আর যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল, শালগমগুলো এমনিতেই আদা সিদ্ধ হয়ে গেছে, তাই আপনার এটা সিদ্ধ করতে খুব বেশি সময় নেবে না এবং নরমও হয়ে যাবে। তারপর কিছুক্ষণ সিদ্ধ করার পর ভালো করে কষিয়ে আমি তাতে আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো
দিয়ে দিব। এখন আমার যেহেতু সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি তাতে কয়েকটা কাঁচামরিচ দিব। আর শালগমটায় আপনার ইচ্ছা করে আপনি ঝাল নিজের ইচ্ছা মতো খেতে পারবেন, তবে কাঁচামরিচের ঝালটা বেশি ভালো লাগে। এখন আমি কাঁচামরিচ দেওয়ার পর কষানো হয়ে গেলে পানি দিয়ে ঢেকে দিব। পানিটা যখন ফুটে যাবে তখন আমি আগে থেকে ওই যে মাছ ভেজে রেখেছিলাম সেই মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। যেহেতু মাছটা আগে থেকেই মশলা দিয়ে ভাজা, আপনার কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। ঢেকে দিয়ে মাছটা একটু ভালো করে ফুটে উঠলে, রান্না হয়ে গেলে শালগমটার সাথে মাছটা ভালোভাবে আরও সিদ্ধ হয়ে যাবে, ঝোলটাও একটু গাঢ় হয়ে যাবে। তখন আমি উপরে একটু, এখন যেহেতু শীতকাল ধনেপাতাটা খুব পাওয়া যায়, আর ধনেপাতা সবসময় তরকারির টেস্টটা একটু বাড়িয়ে দেয়। তাই রান্না শেষ হওয়ার উঠিয়ে ফেলার আগ মুহূর্তে আপনি কিছু ধনেপাতা দিয়ে ডেকে দিবেন। তারপর ঢাকনাটা খুলে দেখবেন সব কিছু সুন্দর একটু কষা কষা ভাব হয়ে গেছে, তখন শালগমটা আপনার রেডি হয়ে যাবে। এবং শীতের সবজি এই শালগম দিয়ে, কই মাছ দিয়ে অনেক ভালো লাগে। এবং শীতের সময় শালগমটাও যেহেতু ভালো পাওয়া যায়, সেহেতু খেতেও অনেক ভালো। এবং শেষে আমি যে একটু স্বাদ চেঞ্জের জন্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে থাকি, একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়ে সেটা আমি ডেকে দিব। এই হয়ে গেল আমার শালগম দিয়ে কই মাছ রান্না।